আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডলি কবির রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আমি ডলি কবির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে ভেন্ডি মশলা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে হাফ কিলো ভেন্ডিকে ক্লিন করে ধুয়ে দুই সাইডের ইয়েটা কেটে দিয়ে হাফ করে কেটে রেখে দিয়েছি, দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এবং 1 পিস আদা এবং 1 পিস রসুনের পেস্ট, কোকোনাট পাউডার, তেল, স্বাদমতো লবণ, কেচাপ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা এবং কারি পাউডারগুলো আমি ইউজ করব। আমি চুলায় একটা হাঁডি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এখন 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি এবং আরেকটা হাঁডি বসিয়ে নিয়েছি, ওখানে আমি 1 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এখানে হাফ দিচ্ছি এবং হাফটা আমি ওইখানে আরেকটা ইয়েতে দেব, কারণ এটার সাথে আমি ভেন্ডিটা ভাজবো এবং ওইটাই আমি ভেন্ডির মশলাটা রেডি করব। এই দেখুন, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন 5 মিনিট ভাজা হবে। আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ওই পেঁয়াজও অল্প দিয়ে দিচ্ছি। এখন আমি এটাতে আদা রসুন 1 পিস পেস্টটা দিয়ে দিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন চিলি পাউডার, ধনিয়া পাউডার হাফ টিস্পুন, কারি পাউডার হাফ টিস্পুন এবং জিরা হাফ টিস্পুন দিয়ে আমি এখন এগুলিকে নেড়ে নেব। এবং আরেকটা চুলায় যে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ওটা আরও 5 মিনিট ভাজা হওয়ার পর আমি এটার মধ্যে ভেন্ডিটা দিয়ে দেব। এই চুলার পেঁয়াজটা মোটামুটি হয়ে যাচ্ছে। আমি এখানে 1 টেবিল স্পুন কেচাপটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, 1 টেবিল স্পুন কেচাপ দিয়ে এখন এগুলোকে আমি নেড়ে নেব। তারপর এখানে আমি 1 গ্রাম পানিটা আমি অ্যাড করে নিচ্ছি মশলাটা হওয়ার জন্য। এখন আমি এটাকে রেখে দেব। এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আমি আরেকটা চুলা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ভেন্ডিটা আমি 5 মিনিট ভেজে নেব। এরকম পেঁয়াজ এবং ভেন্ডি একসাথে ভেজে নেব। আমি ঢাকনাটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে আমি যে আরেকটা ফ্রাই প্যানে ভেন্ডি ভাজিটা হওয়ার জন্য দিয়েছিলাম পেঁয়াজের সাথে, এটা এখন আমি অ্যাড করে নিচ্ছি। এই দেখুন, সবগুলো উপকরণ একসাথে আমি অ্যাড করে নিয়ে এটার মধ্যে আমি কোকোনাট পাউডারটা দুধের সাথে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে ক্রিমও ইউজ করতে পারবেন, তা আপনাদের পছন্দের মতো। দেখুন, এটা এই ভেজিটেবলটা কুইকলি রান্না হয়ে যায়, বেশি টাইম লাগে না। এখন আমি এটার মধ্যে ইয়েটা অ্যাড করব। এই আমি 2 স্পুন মিল্ক নিয়েছি, এটার মধ্যে 3 টেবিল স্পুন কোকোনাট পাউডারটা দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এটাকে আমি এই কারি পাউডারের সাথে
কারিটার সাথে অ্যাড করে নিচ্ছি। দেখুন এখন এটা আরও 5 মিনিট রান্না হবে। আরও 5 মিনিট পর আমি আপনাদেরকে ভেন্ডিটা চুলায় দেখে দিচ্ছি। ঢাকনাটা উল্টে নিয়েছি আমি। এই দেখুন খুবই সুন্দর তেলটা উপরে চলে আসছে এবং আমার ভেন্ডি মশলা কারিটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে পরিবেশন করব। ভেন্ডি মশলা কারিটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে এগুলো নিয়ে নিয়েছি এবং আরেকটা সাদা ভাতের সাথে আমি এটাকে পরিবেশন করেছি। সাথে কিছু আচারও দিয়েছি। আপনার আচারটা অপশনাল, আপনাদের ভালো লাগলে খাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আরও নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।